এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধারে এসেছিল। ৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। এই মানুষটা সারা জীবন কিন্তু এই দেশে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য কিন্তু রাজনীতি করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। আমি আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম এসেছি আমি। এবং আমি যখন তার মাজারটা জিয়ারত করলাম, দেখলাম যে পাশে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, জিয়ারত করতে গেছেন না, তার মাজারের পাশে ছোট্ট একটা কুড়ে ঘর, এবং ওখানে যারা দায়িত্বে আছেন তারা আমাকে বললেন যে এই ঘরটা তিনি থাকলেন, ছোট্ট একটা ঘরে থাকতেন। একটা মানুষ যে সারাটা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তাদের জন্য রাজনীতি করেছে, তাদের কথা বলে গেছে, তাদের দাবি সবসময় তুলে ধরেছে, তাদের কষ্টের কথা বলেছে। এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়ে, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলো করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে আপনারা যারা বিএনপি নেতা কর্মী, ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। এবং তার প্রমাণ এই যে মাত্র ২ মাস, ২.৫ মাস আগে যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই ধানের শীষ। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সেই ধানের শীষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে।